হ্যালো বন্ধুরা, শরৎকাল শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে চলে এসছে পুজো। আর মাসখানেকের মধ্যেই পুজো স্টার্ট হয়ে যাবে। আজকেই আমি বিকেলের দিকে চলে এসেছি প্রশান্ত পাল স্টুডিওতে। প্রশান্ত পাল স্টুডিও হচ্ছে দক্ষিণ কলকাতার এক অভিজাত প্রতিমা শিল্পী। এনার স্টুডিওতে প্রচুর ঠাকুর আছে। আমি এক এক করে তোমাদের দেখাবো। হয়তো এই ভিডিওতে আমি সব কটা ঠাকুর দেখাতে পারবো না তোমাদের, কিন্তু এটি হচ্ছে প্রথম ঠাকুর। কি অপূর্ব লাগছে! একদম গ্লসি ইয়েলো পেন্ট দেওয়া হয়েছে, যদিও এটা একদম প্রাইমারি কালার, এর উপরে আরও অনেক কালার পড়বে। আর বেসটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালারের দিয়েছে, কিন্তু পেছনের চালচিত্রটা অসাধারণ লাগছে, একদম সুন্দর কালারফুল করে দিয়েছে। আমি পরে ওটা আরও ডিটেলটা দেখাবো। আপাতত গণেশ ঠাকুরের পোশাকটা দেখো, উপরে কি সুন্দর সব লেখা আছে। আর সিংহটাও কিন্তু একটু অনবদ্য ধরনের, পুরো কালার করলে কিন্তু বেশ দারুণ লাগবে। আর এদিকে আমি দেখাচ্ছি হচ্ছে সরস্বতী ঠাকুর। সরস্বতী ঠাকুরের ওপরে হচ্ছে এই যে চালচিত্রটা, দারুণ লাগছে, কালার করে দিয়েছে। সব দেবদেবীদের সব ছবি দেখতে পাচ্ছি। হচ্ছে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের ময়ূর আছে, আর কার্তিক ঠাকুরের ড্রেসটার মধ্যেও নানা রকমের লেখা আছে, বেশ ভালো লাগছে। আর এইটা হচ্ছে চালচিত্রে গণেশের মুখ আঁকা আছে, দারুণ লাগছে দেখতে। এটা পুরো যখন কালার হয়ে যাবে অদ্ভুত লাগবে, সুন্দর। আর এখানে চালচিত্রটার মধ্যে সব দেবদেবীদের সব ছবি দেওয়া আছে, আর প্রত্যেকটা কালারফুল। এবার চলে আসি সেকেন্ড ঠাকুরের কাছে। এই ঠাকুরটি অত্যন্ত সুন্দর আর বিরাট বড়, খুব বড় ঠাকুর। এক চালার মধ্যে সব ঠাকুর আছে। এখানে ঠাকুরটি লাল রঙের। আগেও বলেছি, আগের বছরেও যে প্রশান্ত পালের স্টুডিওর যে আমি ভিডিও দিয়েছিলাম তাতে দেখিয়েছি যে এখানকার স্টুডিওর যে কালারগুলো সেগুলো কিন্তু খুব কন্ট্রাস্টিং কালার হয়। এখানে দেখছো মায়ের মুখটা কি সুন্দর লাগছে, যদিও এখনও চোখ টোকগুলো আঁকা হয়নি। এখানে ত্রিশূল দেওয়া হবে, অস্ত্রও দেওয়া হয়নি, কিন্তু মায়ের যে কাপড়টা এটা একদম মাটির, আর তার উপরে কালার দিয়ে পুরো রং করেছে, একদম অরিজিনাল শাড়ি লাগছে। এত সুন্দর, মানে ভাবাই যাচ্ছে না। এটা যখন ফুললি কালার হবে অদ্ভুত সুন্দর লাগবে। প্লাস মহিষাসুরের কাপড়টাও দেখো, নীলের উপর কাজ করা আছে। আর এই দিকে আমি দেখাচ্ছি হচ্ছে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুর। আর পেছনে যে চালচিত্রটা আছে ওটা আমি যদি জুম করে দেখাই তোমাদের, দেখতে পাবে সব দুর্গা লেখা আছে ইটগুলোর ওপরে। খুব দারুণ লাগছে, এই কনসেপ্টটা আমার খুব সুন্দর লেগেছে। এদিকে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আছেন। এখানে বলে রাখি যে ভেতরে খুব একটা লাইটের ব্যবস্থা নেই, খুব অন্ধকার আলো আঁধারির মধ্যে ভিডিওটা তুলতে হয়েছে, সেজন্য হয়তো পরিষ্কার তোমাদের দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি যতটা পারা যায়। এবার কিছু ছোট ঠাকুর দেখাবো তোমাদের। এই ঠাকুরটি দেখো, চোখটা যা স্টার্ট করা হয়েছে সবুজ রং দিয়ে, আর পুরো বডিটা হলুদ কালার করা হয়েছে। এই হলুদ রঙের ঠাকুর দেখতে খুব সুন্দর লাগে। আর মহিষাসুরটা একদম সবুজ কালারের, আর ছোট্ট একটি সিংহ। এগুলো সাধারণত ছোট ছোট যে ক্লাব আছে সেইগুলোর জন্য বানানো হয়েছে। এই ঠাকুরটিও খুব সুন্দর লাগছে, একটা খয়েরি কালারের কালার দেওয়া হয়েছে ঠাকুরের মুখে। আর এদিকেও একটা ছোট্ট সিংহ আর মহিষাসুর। এটি একটি এক চালের মধ্যে ছোট্ট ঠাকুর। এদিকে একটি গণেশ ঠাকুরের মূর্তি, আর এখানে লক্ষ্মী ঠাকুর পেঁচার উপর দাঁড়িয়ে আছেন। মায়ের মুখটা আরেকবার দেখে নাও ভালো করে। এবার তোমাদের থার্ড ঠাকুরটি দেখাবো। আগেই বলেছি স্টুডিওতে প্রচুর ঠাকুর আছে, সবকটা ঠাকুর আমি আজকে তোমাদের দেখাতে পারবো না, তবে এই এপিসোডটায় 5টা ঠাকুর তোমাদের দেখাবো। বাদবাকি ঠাকুরগুলি পরের এপিসোডে তোমরা দেখতে পাবে। এই ঠাকুরটি আবার রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন। যেটা দেখতে পেলাম ম্যাক্সিমাম ঠাকুরই কিন্তু সোল্ড আউট, 50% মোটামুটি সোল্ড আউট হয়ে গেছে। এই ঠাকুরটিও দেখছো যে কাকুর কাছে কেষ্টপুর মহালয়ার পরের দিন এইটি ডেলিভারি দিতে হবে। মোটামুটি 50%-এর উপরেই ঠাকুর সোল্ড আউট হয়ে গেছে। এখানে দেখো এই ঠাকুরের গয়নাগুলো রেড কালারের দেওয়া হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। আর মহিষাসুরের অলংকারটাও কিন্তু রেড কালারের দেওয়া আছে, কানের দুলটাও রেড কালারের। আর বিশেষত্ব হচ্ছে সিংহের চোখের মণিটা রেড, এটা বেশ দারুণ লাগলো আমার দেখতে। যখন সিংহটা কালার হবে এই রেড কালারের চোখটা কিন্তু অপূর্ব লাগবে। আর এদিকে আমি দেখতে পাচ্ছি যে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরেরও গয়না পাগড়ি এগুলো সব রেড কালারের দিয়েছে। আর পেছনের চালচিত্রটা হচ্ছে ব্ল্যাক কালারের। এইটাই হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, যেটা আগেই বলছিলাম। প্রশান্ত পালের স্টুডিওতে কালার কন্ট্রাস্টিং দুর্ধর্ষ দেয়। এটা যখন ফুল কালার হয়ে যাবে অপূর্ব লাগবে। আর এখানে দেখছো পেছনের চালচিত্রটার মধ্যে কিন্তু আবার ব্ল্যাক কালারের উপর হলুদ রং দেওয়া হচ্ছে, যাতে চালচিত্রের ভেতরে যে ছোট ছোট চিত্রগুলো আছে সেইগুলো যাতে আরও হাইলাইট হয়ে যায়, ভালো করে বোঝা যায়, স্পষ্ট হয়ে যায়, সেটার জন্য করছে। ওপরে কিন্তু একদম চালচিত্রের উপরের বর্ডারটা আবার সোনালি রঙের দেওয়া হয়েছে। এবার তোমাদের দেখাই ফোর্থ ঠাকুরটি। একদম এই ঠাকুরটির পাশেই ফোর্থ ঠাকুর। এই ঠাকুরটিও দেখো লালের উপরেই পুরো ডিজাইনটা, কিন্তু একটা সিলভার কালারেরও ছোঁয়া আছে গয়নাগুলোর মধ্যে। এবার পেছনের চালচিত্রটা সাদা রঙের, কিন্তু চালচিত্রের মধ্যে ছোট ছোট ত্রিশূলের ছবি দেওয়া আছে দেখতে পাচ্ছি, আর নানা রকমের ফুলের ডিজাইন দেওয়া আছে। আর একদম মায়ের মাথার উপর শিব ঠাকুর শুয়ে আছেন। ঠাকুরের শাড়িটা পিঙ্ক কালারের, আর গয়না বা অলংকারগুলো একটু অন্য কন্ট্রাস্টিং কালারে দেওয়া হয়েছে। সিংহটাও কিন্তু বেশ বলিষ্ঠ, আর সিংহের গায়ে কিন্তু বেশ দাগ দাগ করে দিয়েছে। এটা যে দাগগুলো দেয়, একটা ঝাড়ুর মতন জিনিস থাকে সেটা দিয়ে দাগটা দেয় নরম মাটির ওপরে, আমি দেখেছিলাম আগে।
বছরে। আসলে স্টুডিওটা এত ঠাকুর আছে যে জায়গাটা একদম সরু হয়ে গেছে, নন স্পেশিয়াস হয়ে গেছে। আমি ঠিক করে দাঁড়াতে পারছি না, ছবি কি তুলবো। যাই হোক, মা দশভুজা, এখনও অস্ত্র দেওয়া হয়নি মাকে। আমি হয়তো পরে আরেকবার আসবো, যখন একদম ফুল কালার হয়ে যাবে আর অস্ত্র দেওয়া হয়ে যাবে, তখন আরেকবার সবকটা ঠাকুরের ছবি আর ভিডিও ক্যাপচার করব। ঠাকুরের যে শাড়িটি দেখছো এটা কিন্তু পুরো মাটির, এটার উপর পুরো ডিজাইন করা হয়েছে, কালার দিয়ে পুরো ডিজাইন করা হয়েছে। গণেশ ঠাকুরের পরিধেয়ের উপরেও নানা রকমের শ্লোক লেখা আছে, আর গণেশ ঠাকুরের যে শ্যুটটা সেটার উপর কি সুন্দর ফুলের ডিজাইন দেওয়া হয়েছে, আর মুকুটটাও দেখো দারুণ লাগছে। আর এদিকে লক্ষ্মী ঠাকুর, আর যেহেতু ওদিকে বাঁশ বাঁধা আছে সেজন্য আমি কার্তিক ঠাকুর আর সরস্বতী ঠাকুরটা দেখাতে পারলাম না। এবার নজরে পড়লো বেশ কিছু বিশ্বকর্মা ঠাকুর, যেহেতু বিশ্বকর্মা পুজো এখনো শুরু হয়নি, আর 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু বিশ্বকর্মা ঠাকুর একদম রেডি হয়ে গেছে, আর খয়েরি রঙের পুরো হাতি, তার উপরে আবার সাদা রঙের ডিজাইন করা আছে হাতির মাথার উপরে। আর বিশ্বকর্মা ঠাকুরগুলো কিন্তু খুব দারুণ রংচঙে লাগছে, মুকুটগুলো বেশ হালকা লাল লাল, গয়নাগুলো হালকা লাল লাল, বেশ ভালো লাগছে দেখতে। এইবার তোমাদের 5th ঠাকুরটা দেখাবো, আজকের এপিসোডের লাস্ট ঠাকুর, ফাইনাল ঠাকুর। বাকি ঠাকুরগুলো আমি পরের আর একটা এপিসোড বানাবো, কারণ একটা এপিসোডের মধ্যে সবকটা ঠাকুর আমি দেখাতে পারবো না, প্রচুর বড় লেন্দি হয়ে যাবে। এই ঠাকুরটিও বিরাট বড় উঁচু ঠাকুর, আমি জুম করে দেখাচ্ছি, দুর্ধর্ষ লাগছে। যদিও ঠাকুরের পুরো কালারটা তো এখনো দেওয়া হয়নি, আর পেছনে আমি জুম করে চালচিত্র দেখাচ্ছি, দারুণ লাগছে। একদম ডিপ ব্লু কালারের চালচিত্র, তার মধ্যে খুঁটিনাটি আরও ডিটেলস আছে। নয় করে চালচিত্র সময় ঠাকুরটি তো 10 থেকে 15 ফুটের মতন উঁচু হবে, আর এই ঠাকুরটি যখন অ্যাকচুয়াল মণ্ডপে তোমরা দেখবে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এই ঠাকুরটির আরেকটি বৈশিষ্ট্য হলো এর ভয়ঙ্কর মহিষাসুর, পুরো সিংহের পুরো মুখটা দুহাত দিয়ে পুরো চিরে দেওয়ার চেষ্টা করছে। আর নিচে সর্প দেখতে পাচ্ছ, মহিষাসুরের মাথা, আর নিচে দেখো নানা রকমের রঙের কৌটো পড়ে আছে যেগুলো দিয়ে রং করা হচ্ছে। নিচে দেখতে পাচ্ছি লক্ষ্মী আর গণেশ ঠাকুরের বাহন, আর এদিকে কালার করা হয়নি পুরোপুরি, কিন্তু হালকা একটা প্রলেপ দেওয়া হয়েছে। আর লক্ষ্মী ঠাকুরের মাথার উপরের চালচিত্রটা আবার ব্ল্যাক কালারের, ব্লু আর ব্ল্যাক, এই যে কালার কম্বিনেশনটা দারুণ লাগছে। এই ঠাকুরটিও কিন্তু সোল্ড আউট, বায়না করে দেওয়া হয়েছে অলরেডি। দেখছো এই যে কাগজ ঝোলানো আছে, কোনো না কোনো ক্লাব এসে অর্ডার দিয়ে গেছে। আর আমি যখন গেছিলাম ঠাকুরের ছবি তুলতে, তখন প্রচুর জায়গার লোক এসেছে, তারা ঠাকুর পছন্দ করছে নিজেদের প্যান্ডেলের জন্য, মণ্ডপের জন্য, ক্লাবের জন্য। আর এখানে দেখছো যে সরস্বতী ঠাকুর আর কার্তিক ঠাকুরের বাহন। আর এদিকেও খুব একটা ঠিকঠাকভাবে কালার হয়ে ওঠেনি, হয়তো আর কয়েক সপ্তাহের মধ্যেই কালার হয়ে যাবে। এখানে চোখে পড়লো বেশ কিছু কারিগর নানা রকমের যে ডিজাইন করা হয় ঠাকুরের, সেই কিছু জিনিস সেখানে তৈরি করছেন। আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারলাম না, কিছু একটা কাজে হয়তো লাগবে। এছাড়াও যত্রতত্র চোখে পড়লো যে ছাঁচগুলো আছে সেটা দিয়ে চালচিত্রের যে নানা রকমের ডিজাইন সেগুলো তৈরি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, প্লাস কাঁচা মাটি যেগুলো তৈরি করা হচ্ছে ঠাকুর করার জন্য, সেই সব জিনিসগুলো চোখে পড়লো আমার। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন যেহেতু বৃষ্টিকাল, বেশ ভালো মাত্রায় বৃষ্টি হচ্ছে, তো ঠাকুরগুলোর উপরেও অল্প অল্প জলও পড়ছে দেখলাম। যেহেতু অনেক জায়গায় দেখলাম যে প্লাস্টিক আর ত্রিপল দিয়ে ঢাকানো আছে, তাও অনেকটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। যাই হোক, তোমাদের 5টা বড় ঠাকুর আমি দেখালাম, এবার তোমাদের আরেকটা ছোট ঠাকুর দেখাবো, তারপরেই আমি এই ভিডিওটা শেষ করব। এই ঠাকুরটি দেখছো এটা একেবারেই ছোট্ট ঠাকুর, যেসব ক্লাবের বাজেট একদম কম তাদের জন্য এই ঠাকুরগুলি বানানো হয়েছে। আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ। পরের ভিডিওগুলোতে আমি আরও তোমাদের অনেকগুলো ঠাকুর দেখাবো প্রশান্ত পাল স্টুডিওর। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় মা দুর্গা।